আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কবুতরগুলো প্রায় বিকাল হয়ে গেছে। বৃষ্টি থামার পরে কবুতরগুলো ছাড়লাম। এখন প্রায় 4:30 বাজে। কবুতর ছাড়ছে আরও আগে। আজকে ফার্স্টে শুধু মাদিগুলা ছাড়ছি। ছাইরা গোসলের জন্য পানি দিছে, দেখেন কি অবস্থা। কবুতর দেখে ধাপির ভিতরে বৃষ্টি আসছে, তো এচল মেচল আসছে। ধাপির ভিতরে কবুতরের খাবারের জন্য যে পানি দেওয়া ছিল, সেই পানি দিয়ে দেখি ওরা কিছু কবুতর গোসল টোসল করতেছিল। আইসা দেখে অবস্থা, নরের খাঁচা মাদির খাঁচা সেম অবস্থা। এখন বের করে ছাড়ছি, পানি দিচ্ছি গোসল করার জন্য। একটা মাদি কবুতরও গোসল করে নাই, আর কিছু মাদি কবুতর উড়ে নামছে, এখনও উঠতেছে। তো দুই একটা মাদি এখন উঠতেছে, ওরা নামবে। কিন্তু অবস্থা হলো এই বিষয় যে মাদিগুলো ছাড়ছি, শুধু মাদি ছাড়ছি। চিন্তা করলাম কবুতরগুলো গোসল করবে, কিন্তু কোনো কবুতরই গোসলই করেনি। দেখেন কি একটা অবস্থা, বাজে অবস্থা। তো নরগুলোও বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, নরগুলো ছাড়ুম। কিন্তু নরগুলো না ছাড়ার কারণ হইতেছে একমাত্র যেহেতু মাদিগুলো ছাড়া। আর আজকের আমার মূল উদ্দেশ্য সেটা হলো কবুতরগুলো গোসল দেওয়া। তো এটা আজকের মূল উদ্দেশ্য, কিন্তু কবুতর মাদিগুলো গোসল করতেছে না। চিন্তা করলাম নর যদি আবার ছাড়ি, গোসলের জন্য কবুতরের প্রস্তুতি নিয়ে রাখছি, পানি দিয়ে রাখছি। তো নরগুলো আবার গোসল না করলে ঝামেলা। এই কারণে আর কি আরেকটু অল্প কিছু সময় ওয়েট করুন, তারপরে নরগুলো ছেড়ে দেবো। নরগুলো ছাড়লে আশা করা যায়, বুঝতেছি না কবুতর গোসল করবো কি করবো না। একটু আগে বৃষ্টি ওয়েদার আসছিল, ঠান্ডা ঠান্ডা ভাব, যার কারণে কবুতরগুলো গোসলে বৃষ্টির পানির কারণে কবুতরগুলো গোসলের প্রস্তুতি নিচ্ছে। চিন্তা করলাম রোদ উঠে ছাদে এসে কবুতরগুলো ছেড়ে দিই। তো ছাড়লাম, গোসলের প্রস্তুতি নিতেছে। এবার কিন্তু গোসলের টাইম ওভার হয়ে গেছে, তারপরে কবুতরগুলো গোসল করতেছে না। থরে 4টা মাদি ছিল, থরে থেকেও 4টা মাদি ছেড়ে দিছি। তো এখন নরগুলো ছেড়ে দিই, দেখি কি অবস্থা। ও, নরের খাঁচা খুলে দিছি, কিছু নর কবুতর বাইরে বসছে, এই যে ডাকতেছে যে একটা নর। আবার কিছু বের হয়ে উঠতেছে, যে যার মধ্যে যেমন পারতেছে করতেছে। এই যে কিছু কবুতর, এক কবুতর আবার পর ঝরছে। অনেক কবুতরের কানির পরটা এখনও ঝরা বাকি, সেই কানির পরটা ঝরে যাবে। কিন্তু আজকে আমার মূল টার্গেট ছিল কবুতরগুলো গোসল দেওয়া, কিন্তু যেটা মূল টার্গেট ছিল সেটা কবুতরগুলো করতেছে না। তো যে যার মতো পারতেছে উল্টাপাল্টা করতেছে। আকাশ দেখেন একদম নীল আকাশ। এই নীল আকাশে কবুতর উড়াইলে আমি যতটুকু জানি কবুতর নাকি ভালো উড়ে, কিন্তু আমার কবুতর উড়ার ইচ্ছা নেই। দেখেন না, একবারে মিক্স টিক্স কইরা আগে পরকাটা কবুতর নিচে দেয়, তারপরে ছাড়ি, যাতে কবুতরগুলো না উড়ে। কিন্তু কবুতরগুলো তো যেহেতু আস্তে আস্তে ফিটিংয়ে চলে আসতেছে, কবুতর তো ডিস্টার্ব করবেই। দাপ্পিতে অনেক নর কবুতর আছে, সবগুলো বের হয়নি, বের হয়েছে আস্তে আস্তে, সবগুলো বের হবে। এখনও সবগুলো নর কবুতর বের হয়নি। কবুতর কিন্তু ভিজা বেশিরভাগই। ধাপিতে যখন বৃষ্টির পানি আসছে তখন কিন্তু কবুতরগুলা গোসলের জন্য প্রস্তুতি নিছে, কিন্তু এখন পানি দিছি গোসলের জন্য, কবুতর আর গোসল করতেছে না। দুই একটা কবুতর যদি হালকা পাতলা ঝাঁপানি যায়, তাহলে আশা করা যায় যে বাকিগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধাপিতে এখন অনেকগুলো নর বাকি। আস্তে আস্তে বেরোইতেছে সব। এখনও কিছু নর আছে ধাপিতে, সবগুলো বের হয় নাই। ওই যে আবার উড়া, এর ভাল লাগে না হুদাহুদি কবুতরগুলো। দরকার আছে এভাবে উড়ার, খালি খালি উড়ার দরকার আছে? ভালো লাগে না। কিছু কবুতর অভ্যাসী আছে উড়ানের, আটকাইতে গেলে উড়বো, ছাড়ার পর উড়বো, এমনি উড়বো, খালি খালি উড়বো, আবার দেখা দিয়ে উড়বো। মানে কি কমু, একটা ঝামেলা। ওদিনকা গতকালকে এক জায়গায় ভিডিও করতে যাওয়ার কথা ছিল, এই দুই একটা কবুতরের ডিস্টার্ব আর ঝামেলার লেগে ভিডিও করতে যেতে পারিনি, ব্যাড লাক। তো কবুতর পানি টানি দিয়ে দেবো, চিন্তা করছি এলা পানি দিয়ে চলে যাবো। এর মধ্যে তখন সাদা কবুতরটা বের হয়ে উড়া শুরু। ও 10-15 মিনিট উড়া নামছে, ওর আটকাইতে গেছে, আবার সাত পর আরেকটা নর বের হয়েছে। এই যে সাদাটা ফার্স্টে শুরু করছিল গতকাল, আরেকটা নর আবার বের হয়েছে। বের হওয়ার পর অনেকক্ষণ উড়লো, আটকাইতে গেছে, তারপর আবার কাজ করা নরটা বের হয়েছে। এই যে কাজ করা নর, যেটা এই যে ডাকতেছে। তারপর ওর আটকাইতে গেছে, এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আধা ঘন্টা 40 মিনিট ওভার হয়ে গেছে। আমার আর ভিডিও করা হয়নি। এই জন্য কবুতর আসলে ঝামেলা। যখন কোনো এক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করি, তখন
কিছু কবুতর এমন ডিস্টার্ব করে মানে সেই জায়গায় যাওয়া আমার বন্ধ করে দেয়। কবুতর অনেক কবুতরের শরীর ভিজা, যার কারণে কবুতরগুলা ওইটা নামতেছে। আলহামদুলিল্লাহ কবুতর গোসল করা শুরু করছে। এখন দেখা দেখি সব কবুতরই গোসল করবে। আসলে দুই একটা কবুতর গোসল করলে দেখা দেখি আস্তে আস্তে সবগুলো কবুতরই গোসল করা শুরু করে দেয়। ঘাট টাল কবুতরটাও ডাকতেছে। আগের থেকে টাল কমছে, আশা করা যায় আস্তে আস্তে টাল কমে যাবে। আরেকটা যে টাল মাদি ছিল, যে বেদব নটটা লাগে শুধু জোড়া বিড়ে, টাল মাদিটা আগে থেকে অনেক টাল কমছে। এই নটটা সরাইতে হবে, নটটা খুব ডিস্টার্ব। এখন কবুতর বের করতে পারো, থরা যা ডিস্টার্ব করতেছে। সবগুলো কবুতর উড়া থেকে নামলে থরের যে নর আছে, থরের নরগুলো ছেড়ে দেবো, সবগুলো কবুতর গোসল করে নেবে। যাক, কবুতর আস্তে আস্তে গোসল করা শুরু করছে। মনে হয় না সব কবুতর গোসল করবে, তবে যেগুলো গোসল করার করুক। আর এত দায়িত্ব নিব না, যারা করার করবো, না করলে নাই। সবগুলো কবুতর আসলে একসাথে গোসল টোসল করলে সেদিন একটা কোর্স করে দিই, এই কারণে আর কি। কত কবুতর গোসল না করলাম, এগুলোর খাঁচায় ভইরা স্প্রে করা, মানে পানি ছিটা গোসল করা দিই। আজকে আর সহ্য হইতেছে না, বিকালবেলা যারা গোসল না করবি নাই তবে আর কোর্স করুন। পরিপূর্ণ কোর্স না পাইলে না আমার কিছু করার নেই। না বেয়াদবি করতেছে, কবুতর শুধু ভিতরে ঢুকতেছে। গতকালকে এমন মাইর মারছি, এত ভয় দেখাইছে, আজকে আবার যা ভিতরে ঢুকতেছে। এই বিড়াল টিড়াল ঝামেলা করলো কত কিছু, তারপরে কবুতর ভয় পায় না বিড়াল যায় না। বেয়াদবের কাহিনী দেন না, একটাও ভয় পায় না। আমিও গো সামনে, তারপরে একটাও ভয় পায় না। আর কেমনে ভয় পাবে আল্লাহ জানে। ওই যারা উঠতেছে আর ওইরা নামলে কিন্তু সব কবুতর এক লগে করান যায়। নেন, এই একটা ঝামেলা। কবুতর গোসলের লেগে ছাড়লে উঠলে ঝামেলা না, কিছু গোসল করে, কিছু বাইরে থাকে। আওলা জাওলা এলে কবুতর গোসল করান যায়, খালি কষ্ট, একটা ঝামেলা। ফরেনার কবুতরগুলো ছেড়ে দিই। যা, এটা লাল গলা আর বের করে দিলাম। যা, আর্মিরও বের করে দিলাম। সবজি নাপ্তার আর খাকিরার পরে বের করলাম, খাকিরারও বের করে দিই, ওরাও বের করে দিই। ওর নিচে মাত্র 2 দিনের বাচ্চা আছে, ওর এখন ছাড়া যাবো না, পরে ছেড়ে দিই। থরে আর কোনো কবুতর নেই, সবজি নাপ্তা নর আছে, ওরা ছাড়া যাবো না। ওর নিচে 2 দিনের বাচ্চা আছে। আশা করা যায় বাকি কবুতরগুলো গোসল করে নিব। সবাই জোড়া বিড়াতে মগ্ন, ব্যস্ত। যাক, যারা গোসল করার করবো, পানি স্টক রাখছে অগলিকা। গোসল করার পরে পানি দিয়ে দেবো। আসলে দেখা দেখি 2 একটা কবুতর গোসল করলে দেখা দেখি আস্তে আস্তে সব কবুতরই গোসল করবো। তো মাদি ছাড়ার পরও নয় ছেড়ে দিছি, কারণ হইতাছে কবুতর গোসল দিতেছে না। একসাথে ছাড়ি, যারা গোসল করার করবো, যারা না করার নাই। কিছু কবুতর শুধু উঠতেছে, মানে একা একাই বাসার থেকে উঠতেছে, ভাব নিয়ে উঠতেছে একাই। অনেক হাইট নিয়ে নিছে কিছু কবুতর বের হয়ে, যে কবুতরটা একা উঠতেছে, ওই আরেকটা কবুতর গেছে নিজ দা দৌড় দিছে। ওই আমারই 2টা কবুতর। যাক, যার যেটা মন চায় করুক, আমার কোনো জোর জবস্তি নাই। কয়দিন পরে নিজের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 2টা কবুতর বুঝলাম না, ওদিক গেল কোন 2টা আমার মনে হয়। খয়রিগলা মাদিটা 3 সাইডের, খয়রিগলা মাদিটার ওই যে 3 সাইডের নরটা, আমার 2টা 3 সাইডের নর বলে আমার একটা বুট্টোটের নর আছে। ওইটা আমি যখন 45 কিলোমিটার ওপেন সাইড 3 দিনের একটা টুর্নামেন্ট খেলি, তখন ওই নটটা আমার 3 দিনই আল্লাহর রহমতে খুবই ভালো একটা পারফর্ম, মানে খুব ভালো একটা রেজাল্ট দেয় আমার। যার কারণে ওটার নামই দিয়ে দিচ্ছি আমার 3 সাইডের নর। 3 সাইডের কবুতর অনেকগুলোই আছে, সব মিলে 7-8টা, কিন্তু মানে ওইটার 3 সাইডের বলার কারণ সেটাই বলা, মানে 3 দিনই ভালো একটা পারফর্ম দিছে আমার এই বুট্টোটের সবুজ গলা কবুতরটা। যার কারণে ওই কবুতরটার আমি 3 সাইডের নর বলে ডাকি, মানে আমার মুখে শুধু 3 সাইডের নর আসে। ওই যে বেয়াদব বিড়াল, এই যে বেয়াদব, এই বেয়াদবে আমার থরের থেকে ওদিনকে আমি ফজর বেলা ওরা ধরছি বলতে আর আমি কিছু করি নাই। এই যে বেয়াদব বিড়াল ওদিনকে ফজরের সময় এসে দেখি আমার খাঁচাতে দাপড়াইতেছে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। আমার বাচ্চার কতগুলো ডিম নষ্ট করছে এই বেয়াদব বিড়ালটা। যাক, ও বোবা জানোয়ার, আমি আর কোনো ক্ষতি করি না, ও কিন্তু আমার ক্ষতি করছে। চিন্তা করছিলাম ধরা পড়লে আর দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসতাম। যাক, এখন আর আসে না, এখন তো আমার ক্ষতি করেই ফেলাইছে, এখন আর না আইসা লাভ কি, আর আইসা না আইসা লাভ কি, এখন আর কিছু করার নেই।
খয়রিগলা মাদিরার পাক একটু জাম হয়ে গেছিলো, একটু একটু লাড়াচাড়া করতে করতে আশা করা যায় আস্তে আস্তে ঠিক হবে। এই আর কি অবস্থা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।